জগদ্ধাত্রী পুজোর নাম শুনলেই মাথায় আসে চন্দননগরের নাম। আলোকসজ্জা, সুবিশাল প্রতিমায় দর্শকদের মনে আলাদা স্থান করে নিয়েছে গঙ্গাপাড়ের এই শহর। তবে জানলে অবাক হবেন, এই পুজোর শুরু কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে। ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতির সময় ব্রিটিশদের সহায়ক রাজাদের বন্দী করেন মীর কাসিম। সেই তালিকায় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র ও তার ছেলে। পরে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর কৃষ্ণচন্দ্র দেখেন দুর্গাপুজো শেষ, মনমরা হয়ে পড়েন তিনি। কথিত এরপর দেবীর স্বপ্নাদেশ পান তিনি। তাকে জগদ্ধাত্রী রূপে পুজোর নির্দেশ দেন দেবী। সেই থেকে শুরু কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। দিনে কালে এই পুজো রাজবাড়ির পাঁচিল পেরিয়ে শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। বাংলায় জগদ্ধাত্রী পুজো শুরুর ইতিহাসের মতোই হিন্দু পুরাণেও জগদ্ধাত্রী নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না। একটি মত অনুসারে জানা যায়, ত্রেতা যুগের শুরুতে করিন্দ্রাসুর নামে এক হস্তিরূপী অসুরকে বধের জন্য দুর্গার মতোই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের শক্তি থেকে সিংহ বাহিনী চতুর্ভুজা এই দেবীর জন্ম। দেবী জগদ্ধাত্রীর 4 হাতের উপরের দুটোই থাকে চক্র ও শঙ্খ এবং নিচের হাতগুলোতে থাকে ধনুক ও পঞ্চবাণ। অপর মতে কোনো অসুর বধ নয়, মহিষাসুরের বধের পর অগ্নি, পবন, বরুণ ও চন্দ্র দেবতা আত্মহংয়ে ভুগতে থাকেন। দেবতাদের দর্প চূর্ণ করতে দেবী জগদ্ধাত্রীর আবির্ভাব। সেখানে হস্তিকে অহংকারের স্বরূপ ধরা হয়, তাকে বধ করেন দেবী। শাস্ত্রমতে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে হয় জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরে পুজোর পর্ব গেল, তবে চন্দননগরে পুজো শুরু কিভাবে? মনে করা হয় 1763 থেকে 1764 সালে দেবী হৈমন্তিকার আরাধনা শুরু জলঙ্গিপাড়ে। তবে পুজোর এই ইতিহাস নিয়ে সংশয় রয়েছে। জলঙ্গিপাড়ে পুজো শুরুর কিছু পরে চন্দননগরে পুজো শুরু হয়। ইতিহাসবিদদের একটি অংশ বলে, কৃষ্ণচন্দ্রের জমিদারির সময় তার ঘনিষ্ঠ ছিলেন ফরাসিদের দেওয়ান জৈনিক ইন্দ্রনারায়ণ রায়। তিনি নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। অপর একটি সূত্রে জানা যায়, কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারামের বিধবা কন্যা থাকতেন ভদ্রেশ্বরের তেঁতুলতলায়। সেখানেই রাজার অনুমতি নিয়ে পুজো শুরু করেন তিনি। সেই পারিবারিক পুজো এখন সর্বজনীনে পরিণত হয়েছে। দিনে কালে চন্দননগরের পুজো আজ লোকে মুখে বেশি ঘোরে। কারণ কৃষ্ণনগরে পুজো শুরু হলেও জাঁকজমকে চন্দননগর অনেক এগিয়ে। এখানকার আলোকসজ্জা জগৎ খ্যাত, যা পুজো মণ্ডপগুলোতে অন্য রূপ দেয়। এছাড়া সুবিশাল প্রতিমা যে কারো মন কেড়ে নিতে বাধ্য।